প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা ইন্টারমিডিয়েটেড অর্থাৎ এইচএসসি এর ত্রিকোণমিতির কোশ্চেন, নৈবিত্তিক কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইসব কোশ্চেনের আনসারগুলো সুন্দর করে জানতে হবে। দেখে আমি চেষ্টা করি তোমাদের জানাতে পারি কিনা। কি বলতেছে? cot θ is equal to -5 ডিভাইডেড 2 into √6 এবং sin θ ধনাত্মক হলে sec θ এর মান কত? ওকে, আমি একটু সলিউশন করার জন্য এখানে চিত্রটা একটু এঁকে রেখেছি, কারণ আমরা জানি cot θ is equal to ভূমি ডিভাইডেড লম্ব, আর tan θ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। ওকে, তাহলে tan θ এর উল্টো হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে এই যে হচ্ছে ভূমি, এই যে হচ্ছে লম্ব। এবার আমাদের এই অতিভুজটার ভ্যালুটা বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, তাহলে কি করা যায়? যে এভাবে বের করবা যে এই অতিভুজ স্কয়ার সমান সমান এই হচ্ছে লম্ব স্কয়ার, ঠিক আছে, যোগ এই হচ্ছে এই ভূমি স্কয়ার, এই সূত্রের সাহায্যে। একটু ভালো করে লক্ষ্য করবা। ওকে, এবার এই দিকে ফলো করো যে এই হলো 4 into 6 minus প্লাস 25 অর্থাৎ 5 5 25। ওকে, এবার দেখো 4 6 24 যোগ 25, তাহলে কত হলো? 49। আর 49 কে যদি রুট করো অর্থাৎ এই পাশের স্কয়ার যদি এই পাশে চলে যায় রুট হয়ে যাবে, তার মানে 7 7 49, অর্থাৎ অতিভুজ ইজ ইকুয়াল টু হলো 7 7। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার বলতেছে যে এত যদি হয় এবং সাইন থিটা ধনাত্মক, সাইন থিটা ধনাত্মক হলে সেক থিটার মান বের করো, এই কথাটা বলছে। তাহলে এবার লক্ষ্য করো যে সাইন থিটা ধনাত্মক, এবার সেক থিটার ভ্যালু বের করবো। আচ্ছা, ভালো কথা, তোমরা থিটা এখানে চিন্তা করবা এখানে, তাহলে সে মানটা, আসল মানটা পাওয়া যাবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, তাহলে এখন কি করবো? যে সেক থিটা, দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই সেক থিটা। এবার তোমাদের মাথার ভিতরে রাখতে হবে যে সেক থিটা কি? সেক থিটা হচ্ছে দুইটা বাহুর অনুপাত। কেমন অনুপাত? যে আমরা জানি cos θ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজের অনুপাত। ঠিক আছে, কি বললাম? ভূমি ডিভাইডেড অতিভুজের অনুপাত। কিন্তু সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ ডিভাইডেড ভূমির অনুপাত। ঠিক আছে, তার মানে সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড ভূমি। ওকে, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এই সেক থিটা ইজ ইকুয়াল টু কি পাবো? অতিভুজ ডিভাইডেড ভূমি। ওকে, এখন বলতেছে যে দেখো যে cot θ ইজ ইকুয়াল টু যদি -5 ডিভাইডেড 2 into √6 হয় এবং sin θ যদি ধনাত্মক হয়, তাহলে sec θ এর মান কত? এইখানে এই কন্ডিশন অনুযায়ী এইখানে প্লাস আসবে না মাইনাস আসবে, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, যে sin θ এটা ঋণাত্মক, cot θ ঋণাত্মক, sin θ ধনাত্মক, বুঝছো? কিন্তু cot θ ঋণাত্মক মান দেওয়া আছে, আর sin θ ধনাত্মক বলতেছে sin θ ধনাত্মক হলে তাহলে sec θ এর মান কত? বন্ধুরা, এখানে দেখো কন্ডিশনটা দেখো, cot θ ঋণাত্মক। ঠিক আছে, মানে এখানে আমাদের sec θ ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড ভূমি। ঠিক আছে, এখন আমাদের এটার উপর ডিপেন্ড করবে এখানে মাইনাস হবে না প্লাস হবে। তোমরা একটু মনে রাখবা যে cot θ এর মান কত আছে? ঋণাত্মক আছে, আর sin θ ধনাত্মক, তাহলে অবশ্যই sec θ আমাদের ঋণাত্মক হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে সুন্দর করে বুঝে শুনে দেখবে আনসার দিয়ে দিও, একটা কারেক্ট আনসারটা খুঁজে পাবা। কেমন থাকবে তো? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।